জনতার দরবারে মুখ্যমন্ত্রী কথা রেখে সোমবার থেকেই শুরু হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। সল্টলেকের দলীয় কার্যালয়ে শুরু হয়েছে দরবার। শুনলেন আম জনতার কথা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন শশী অগ্নিহোত্রী এবং লকেট চট্টোপাধ্যায়। একটা নতুন সিস্টেম জনতার দরবার শুরু হলো। জনতার দরবারে জনতার সরকার। সোমবার থেকে সরাসরি আমজনতার অভাব অভিযোগ শোনা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকের বিজেপি যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে তিনি চলে আসেন ঠিক 10টা বাজার একটু আগে, এবং এই যে জনতার দরবার তিনি আজকে এখান থেকে শুরু করলেন, যেখানে তিনি বিভিন্ন মানুষজন তাদের যে অভাব অভিযোগ অনুযোগ সেগুলো তিনি শুনছেন। সোমবার সল্টলেকে দলীয় কার্যালয়ে বসে প্রথম জনতার দরবার। রেজিস্ট্রেশন করে ভিতরে ঢুকে একে একে নিজেদের অভিযোগ জানান মুখ্যমন্ত্রীর কাছে। জনতার দরবারে উপস্থিত হয়েছিলেন কোচবিহারের কৌশিক দাস। সরকারি আমলা, একটা সরকারি গ্রুপ ডি কর্মচারী আমাদের সাথে দেখা করার সময় দেওয়ার মতো সময় পায় না। সেই জায়গায় আমাদের একজন হেড অফ দ্য স্টেট আমাদের সাথে এইভাবে দেখা করছে, এটা আমরা কোনো কল্পনাও করতে পারতাম না। গিয়ে মনে হচ্ছে যে আমাদের এই বেকারত্ব দূর হবে, একটা সমস্যার একটা সমাধান হবে, যে হেড অফ দ্য স্টেট আমাদের কথাটা নিজের কানে শুনলেন। এবং উনি আমাদের এটাও আশ্বাস দিয়েছেন যে আমরা যে অ্যাপিলগুলো স্যারের সামনে রেখেছি সেগুলো যদি সঠিক হয়, উনি যদি সঠিক দেখেন, তাহলে দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই সমস্যার সমাধান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন নার্সরাও। কাছে আমাদের এই অনুরোধ ছিল যে আমরা যাতে যেভাবে আমরা স্টাফ নার্স হিসেবে কাজ করছি, কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স হিসেবে কাজ করছি, আমরা পার্মানেন্ট স্টাফদের মতনই কাজ করছি, কিন্তু আমরা সেই সমকাজে সমবেতনটা হচ্ছে না, সেটা জানাতেই আমরা অনুরোধ করতেই আমরা এসেছিলাম। শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই সরকার জনতার সরকার। এই মন্ত্রিসভা, এই সরকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের প্রধান যে ভাষা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল ভিত্তিতে চলবে। সেটা যে স্রেফ কথার কথা ছিল না, তা আরো একবার প্রমাণ করে দিলেন শুভেন্দু অধিকারী। এবার থেকে জনতার দরবারেই জনতার সরকার। সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।